So today we will discuss what? Binomial. Binomial. Hmm. Binomial distribution. So first thing first, তাহলে binomial distributionটা মেইনলি যেখান থেকে আসছে সেটা হচ্ছে, দেখো, by the word trial we mean an attempt to produce a particular event which is neither certain nor impossible. ট্রায়ালকে বোঝানোর জন্য আমরা বলছি যে যেটা কিনা প্রডিউস করবে একটা পার্টিকুলার ইভেন্টকে। যেমন আমি যদি বলি এটা খেলার ট্রায়াল করছি, ঠিক আছে, খেলাটা খেলছি, তো খেলাটা খেলতে গিয়ে যদি আমি কনসিডার করি যে আমি আর তুমি একটা খেলা খেলছি, এনি কাইন্ড অফ গেম, তো সেখানে সরি সেখানে যদি আমি এক্সক্লুড করে দিই, বাদ দিয়ে দিই যে ড্র হওয়ার পসিবিলিটিটাকে আমি বাদ রাখলাম, মানে আইদার আমি জিতবো অর আমি হারবো, মানে তুমি জিতবে। ওকে, তো এখানে আমি যদি তোমার পার্সপেক্টিভে বলি, তাহলে ট্রায়ালটা কি প্রডিউস করতে পারছে? আমরা মানে স্ট্যাটিস্টিক্সে আমরা কোনো একটা পার্সপেক্টিভ, কোনো একটা দৃষ্টিকোণ থেকে বলি, তোমারটা বা আমারটা বা অন্য কারোরটা, তো সেই একটা জায়গা, তো দুটোকে মিলিয়ে মিশিয়ে এখনই বলছি না আমরা। তো ফার্স্ট অফ অল আমি যদি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বা পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে একটা ট্রায়ালের কি 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 হতে পারে? আইদার ইউ উইন অর ইউ লুজ। তো দুটো তো সেরকমই, বাট তার মানে কি এখানে বলছে, দেখো, টু প্রডিউস আ পার্টিকুলার ইভেন্ট হুইচ ইজ নাইদার সার্টেন নর ইম্পসিবল। নাইদার সার্টেন মিনস তুমি যে জিতবে বা তুমি হারবে, এই দুটোর মধ্যে কোনোটাই নিশ্চিত নয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তুমি জিতবে বা তুমি হারবে, এই দুটোর মধ্যে কোনোটা নিশ্চিত নয়, বাট ইম্পসিবলও নয়, হয় তুমি জিতবে নয় তুমি হারবে। তো কোনো একবার ট্রায়াল করলে, আমি যদি একটা কয়েন টসিং করি, তো সেখানে দুটো পসিবিলিটি হচ্ছে, আইদার হেড অর টেল, বাট ইউ ক্যানট সে এনিথিং in advance about now head will now we will get head or now we will get tail. We will get head or tail. আমরা হেড অথবা টেল দুটোর মধ্যে একটা পাবো। তো তুমি খেলাটা যদি খেলো, ট্রায়াল যদি করো, হয় তুমি জিতবে নয় তুমি হারবে, কিন্তু কোনো মানে একদম সার্টেনলি নিশ্চিতভাবে তুমি কোনোটাই বলতে পারবে না যে আমি জিতবই বা আমি হারবো। So this is the basic idea of trial. So neither certain nor impossible. Thus, throwing a die to get a 6 is a trial. Throwing a die to get a 6 পাওয়ার সম্ভাবনাটা, এটা একটা ট্রায়াল। When trials are repeated, they form a series of trials. Trials are repeated, they form, অনেকবার কয়েন টসিং হলো, অনেকবার ডাই থ্রোয়িং হলো, অনেকবার তুমি কোনো খেলাটা খেললে, so we'll call this as series of trials. Trials are said to be independent in relation to an event if the probability of the event in any trial is not affected by the supplementary information about the results of any number or other trials. So ট্রায়ালস গুলোকে আমি বলছি কি, প্রত্যেকবার যে তুমি দান দিচ্ছ বা প্রত্যেকবার যে ট্রায়াল করছো, মানে তোমার সেই লুডুর ছক্কা ছোড়া হোক বা তুমি কয়েন টসিং বলো, প্রত্যেকবার যে তুমি কয়েনটাকে টস করছো, এই প্রত্যেকবার ট্রায়ালটা, তুমি তো যদি বলি সিরিজ অফ ট্রায়ালস করেছো, তুমি অনেকবার, তুমি 100 টাইমস, 100 বার তুমি কয়েন টস করেছো। তো 100 বার কয়েন টস করে প্রতিবার যে কয়েন টস হয়েছে, প্রতিবার কয়েন টস আগেটা থেকে আগেটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এইবার তুমি কয়েন টস করলে, তুমি সাপোজ তুমি টেল পেলে, পরের বার যে তুমি টেল, মানে এইবার টেল পেয়েছো বলে পরের বার তুমি হেড পাবে বা টেল পাবে,
কোনটা তুমি বলতে পারবে না, বাট তুমি হেড টেনও তো কোনো একটা পাবে, তাই না? তুমি এইবার খেলাটায় জিতেছো মানে পরের বার তুমি, মানে এইবার তুমি জিতেছো তারপরের বার আমি জিতবো, মানে তুমি হারবে, এরকম তো কোনো ব্যাপার হয় না, হয় কি? হয় না। সো প্রত্যেকটা ট্রায়াল, একটা সিরিজের মধ্যে, সিরিজ অফ ট্রায়ালস এর মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রায়াল গুলো কি হয় না, ইন্ডিপেন্ডেন্ট হয়। If, however, this probability varies with the information that we may have about the results of some other trials, ওই অন্য ট্রায়াল সম্বন্ধে, then the trials are dependent. যেমন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দেখেছি, যে যদি মানে কি বলবো, অন্য মানে সাপোজ একটা জাস্ট মাথায় ভাবো যে এরকম যদি হয়, তুমি একটা কয়েন টস করছো, তো তুমি কি বলছো, যদি হেড পড়ে, ওকে, দেন তুমি ইউজ করবে একটা বড় কৌটো লুডো ছক্কাটা মানে ই করার জন্য, ওই যে কি বলে, চাল দেওয়ার জন্য। ইউ উইল ইউজ আ বিগ বাস্কেট, বড় কৌটো নেবে, ঠিক আছে? আবার তুমি যদি টেল পড়ে, তুমি ছোট একটা কৌটো ইউজ করবে লুডো ছক্কাটা চালার জন্য। তার মানে কি হচ্ছে, এই যে লুডো ছক্কাটা, এবার লুডো ছক্কাটা যে তুমি ট্রায়াল গুলো করছো, এই ট্রায়াল গুলো কিন্তু অন্য একটা ট্রায়ালস এর সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে, ডিপেন্ড করে হচ্ছে। কথা বুঝতে পারছো তো? মানে খেলার কথা যদি বলি, ক্রিকেট খেলার কথা ধরে বলি, তুমি যদি হেড পড়ে, তুমি টিমের মধ্যে সচিনকে নেবে, যদি টেল পড়ে, তুমি টিমের মধ্যে সৌরভকে নেবে। তো সেই ক্ষেত্রে তোমার যে টিমটা হবে, সেই টিমটা একটু দুটো ক্ষেত্রেই আলাদা আলাদা হবে। আমি কথা কথা বলছি জাস্ট একটু বোঝার জন্য, তাই না? তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। টসিং আ কয়েন রিপিটেডলি অ্যান্ড নাথিং and tossing a coin repeatedly and noting if head appears or not, we get a series of independent trials, যেটা বললাম আমি একটু আগে। Again, drawing balls from a bag containing specified number of red and blue balls one by one without replacement and noting their color, we have a series of dependent trials, তাই তো? এগুলো একটা series of dependent trials. On the other hand, if the balls are drawn with replacement, the trials are dependent. যদি বলগুলোকে আমি রিপ্লেসমেন্ট করে করি, তুলছি, দেখলাম এটা কালো বল, এটা লাল বল, তা কালো বলটা দেখে নিয়ে আমি এটাকে আবার ব্যাগে ঢুকিয়ে দিলাম। সো দিস উইল বি হোয়াট, ডিপেন্ডেন্ট। আগে আগে কি পেয়েছি, তাই না? ডিপেন্ড করছে সেটার উপরে, মানে মানে এই প্রথমবার তুমি একটা ট্রায়াল করছো, বল তুলছো, ব্যাগের মধ্যে কিছু লাল বল কিছু কালো বল আছে, তো তুমি যখন তুলছো, ধরো তোর লাল বল আছে 5টা, কালো বল আছে 6টা, টোটাল বল আছে 11টা। তো তুমি একটা বল পেলে, তুমি ধরো লাল বল পেলে, তাহলে এখন কিন্তু বক্সের মধ্যে 4টে লাল বল আছে, 6টা কালো বল আছে, 10টা বল হয়ে গেল। কিন্তু তুমি দেখে নিয়ে কালারটা তুমি আবার বলটাকে ঢুকিয়ে দিলে, রিপ্লেসমেন্ট করে দিলে, তাহলে কিন্তু তোমার সংখ্যাটা পাল্টালো না, সংখ্যা সেম থাকবে, সেম থাকলো, 11টাই চলে আসলো, 5টা লাল 6টা কালো। তুমি যখন সেকেন্ড বার ট্রায়ালটা করবে, সেটা কিন্তু আগের বারের উপর ডিপেন্ড করে যাচ্ছে, তাই না? তো এই ব্যাপারগুলো রয়েছে। A series of trials is said to be a Bernoullian trials. Okay, a series of trials is said to be Bernoullian series of trials if এই যে বার্নলি ট্রায়ালস। এবার কি কি পসিবিলিটি রয়েছে এই বার্নলিয়ান ট্রায়ালস এর মধ্যে? 1 নম্বর বলছে কি, যে the possible results of any trial can be divided into two classes
which we conveniently call success and failure. মানে ট্রায়াল গুলোর রেজাল্ট বা আউটকাম গুলো, রেজাল্ট গুলো দুটো হবে, সাকসেস অথবা ফেল। failure. Second, the probability of success or that of failure remains constant from trial to trial. মানে যেটা হবে probability of success or probability of failure, এটা কি থাকবে? Constant, trial to trial. সাপোজ আমি যদি বলি, আচ্ছা, আর 3 নম্বর বলছে trials are independent. Trials are independent. তো probability of success আর probability of failure, তো দেখো আমি প্রথম কথাটা বলছো, ট্রায়াল গুলো দুটো রেজাল্ট থাকবে, সাকসেস আর ফেলিয়ার, এর বাইরে কিছু হবে না। ড্র এই কেসটা নেই, বোঝা গেছে? এবার তুমি যদি খেলছো তো তোমার খেলার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সাকসেস যদি পি হয়, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিয়ার কত হবে? 1 - p, তাই তো? কারণ টোটাল প্রবাবিলিটি ইজ 1, তাই তো? তো কনস্ট্যান্ট থাকবে। এবার সেটা হোয়াট এভার মেবি তোমার প্রবাবিলিটি অফ সাকসেস সাপোজ যদি 1/3 হয়, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিয়ার 2/3 হয়ে যাবে। একদম 2/3। ঠিক আছে? তো এই হচ্ছে বার্নোলিয়ান ট্রায়াল। Thus, n throws of a fair die may be looked upon as a set of Bernoullian trials. একটা ড্রাইয়ে তুমি n খানা থ্রো করছো, এটা বার্নোলিয়ান ট্রায়ালস এর মধ্যে আমি এটাকে ফেলতে পারি। তাহলে বার্নোলিয়ান ট্রায়ালস এর কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি দুটো জিনিস, সাকসেস ফেলিয়ার, প্রবাবিলিটি অফ সাকসেস আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার যতগুলো ট্রায়াল করবে সেখানে কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। মানে এইবার তুমি বললে তোমার প্রবাবিলিটি অফ সাকসেস জেতার সম্ভাবনা তোমার হচ্ছে ধরো 30%, তাহলে হারার সম্ভাবনা 70%। 70%। পরের ট্রায়ালে তুমি বলে না আমার জেতার সম্ভাবনা 40%, এটা হবে না। বোঝা গেল? আচ্ছা। যদি তোমার ট্রায়াল শুরুর সময় বা ট্রায়াল একটা ট্রায়ালে যদি তুমি দেখো যে তোমার জেতার সম্ভাবনা 30%, তাহলে তোমার যতগুলো ট্রায়াল করবে মানে আপ টু n ট্রায়ালস, 10টা 15টা 20টা, তোমার probability of success will remain constant. and একটা কনস্ট্যান্ট থাকলে আরেকটাও কনস্ট্যান্ট থাকবে অবভিয়াসলি, কারণ probability of success যদি p হয়, probability of failure হচ্ছে 1 - p। ওকে, so thus n throws of a fair die may be looked upon as a set of Bernoullian trials where appearance of a 6 on the uppermost surface may be taken as a success with probability 1/6. So 6 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6. Again, n tosses of an unbiased coin will give a set of Bernoullian trials. যদি একটা কয়েন নাও, সো এই কয়েনটার কি হবে, n খানা টস করলে তো যে সেটটা পাবে কি পাবে, ধরো হেড হেড হেড, টেল হেড টেল, নানা রকম হতে পারে, তাই না? এটা কি হবে, সিরিজ অফ বার্নোলিয়ান ট্রায়ালস। ওকে, নেক্সট এখানে এইবার এই বার্নোলিয়ান ট্রায়ালস থেকে আমরা ডিরাইভ করব কি হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিভাবে দেখো, বার্নলি ট্রায়ালস থেকেই আসছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল আমাদের বলছে দিস ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল।
You know discrete random variable? A discrete random variable. So the distribution is given by PMF, probability mass function. হুম কিভাবে এই probability mass functionটা কি আসছে বাইনোমিয়ালের f of fi equal to nci p to the power I q to the power n minus I, যেখানে তোমার I equal to 1 2 3 আপ টু 0 90 হুম up to n। এন তাহলে এই ঘটনাটা কি হচ্ছে, পিটা কি, ঠিক আছে, হুম as ইকুয়াল টু 1 তাই তো, হুম হুম তার মানে কি p plus q equal to 1, হ্যাঁ হ্যাঁ তার মানে কি 1 মাইনাস পি হুম ওকে। হ্যাঁ তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ওকে। হ্যাঁ তাহলে আমার বাইনোমিয়াল, এবার বাইনোমিয়াল এই 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 ব্যাপারটা কি আসলো, দেখো যেটা কয়েন টসের আমি এক্সাম্পল নিই, হুম ঠিক আছে, তো তুমি ধরো 5 টাইমস করছো, হ্যাঁ বলো তো 5 বার কয়েন টস করলে তুমি কি কি পেতে পারো, হেড হেড, হুম টেল হবে টেল, তারপর হেড টেল এরকম তো চলবে 5 বার আর তো হ্যাঁ তোমার কথা অনুযায়ী আমি এরকম বললাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা কি অনলি ওয়ান টাইপ, হুম 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 আমি তো এরকম পেতে পারি না, হ্যাঁ হ্যাঁ পেতে পারি তো, হুম 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 আমি এরকম এরকম পেতে পারি, হুম তো এরকম কত রকম পেতে পারি, হাউ মেনি কম্বিনেশনস, তার মানে তাহলে স্যার আমার এরকম টোটাল হ্যাঁ টোটাল জায়গা আছে কটা, 5 প্লেসেস, টোটাল 5 হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বসবে কটা, একটা করে বসবে তো দুটো, আচ্ছা আচ্ছা হ্যাঁ বসার জন্য দুটো তা আছে তো, টু হেড অথবা টেল, হ্যাঁ 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 তার মানে কি হবে 5টা জায়গায় দুটো জিনিসকে বসাতে হবে রিপিটেডলি, হ্যাঁ 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 যেখানে অর্ডারটা ম্যাটার করছে না, আচ্ছা তো সেখানে আমরা কি করব, ফার্স্ট আসছে কম্বিনেশন, উত্তর তো বলেই দিয়েছি, কম্বিনেশন, পারমুটেশন হবে না, পারমুটেশন মানে অর্ডারটা ঠিক থাকবে, আচ্ছা তাহলে 5C2 হুম হুম এত রকম ভাবে হতে পারে কোনটা, এই যে এই জিনিসগুলো, হুম তাই তো, হ্যাঁ হ্যাঁ এবার আমি যদি বলি এই যে আই, আই দিয়ে আমি কি ডিনোট করছি, আই হচ্ছে নাম্বার অফ সাকসেস, কতবার জিতছি,
যদি জেতাটা আমার হয় হচ্ছে হেড, হুম তাহলে কতবার হেড পাচ্ছি, তাই তো? হুম হুম আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে রিনোট করতে পারি যে, আমি আরেকটুখানি চেঞ্জ করে নিই, যে আমি 5 বারের মধ্যে তোমার 3 বার সাকসেস হচ্ছে আমার। তাহলে হুম এই যে কম্বিনেশনটা হেড 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 টেল টেল, হুম হেড টেল টেল, হেড হেড, তাই তো? হুম হেড হ্যাঁ টেল হেড টেল হেড টেল হেড, তো এরকম কম্বিনেশন হতে পারে। হুম হুম তার মানে আমি যে এই যে তিনটেকে, এই তিনটে হচ্ছে আমার মানে সাকসেস, হ্যাঁ তো সেই তিনটে সাকসেস আমি কিভাবে পেতে পারি? আমি পেতে পারি হচ্ছে আউট অফ এন ট্রায়ালস এর মধ্যে, তার মানে আই নাম্বার অফ সাকসেস। হুম তাহলে কতবার সাকসেস পেয়েছি আমি? I equal to I times তাই তো? তাহলে এবার আমি কি হ্যাঁ বলছিলাম, প্রবাবিলিটি আমরা কিরকম চিন্তা করি, যে একবার সাকসেস পেয়েছি অ্যান্ড দুবার সাকসেস পেয়েছি অ্যান্ড তিনবার। হুম সো একবার পেলে কি হতো, প্রবাবিলিটি পি, স্মল পি। হুম তো অ্যান্ড মানে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ হুম হুম তাহলে এটা কি আসবে? পি কিউব তাহলে হুম তিনবার যদি সাকসেস পেয়ে থাকি 5 বারের মধ্যে, তাহলে কতবার ফেল করেছি? তার মানে দুবার ফেল হয়ে গেছে তো তাই তো? হ্যাঁ হুম হুম তাহলে এটা 2, হোল স্কোয়ার হ্যাঁ ঠিক? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার কথাটা বোঝো, তিনবার সাকসেস পেয়েছি, হুম এই সরি এটা 3 হবে, তিন হবে হ্যাঁ আর দুবার আমি ফেল করেছি, হুম তাহলে এটাও তো হয়েছে অ্যান্ড। হুম প্রত্যেকটা ট্রায়ালে আমি তিনবার সাকসেস পেয়েছি অ্যান্ড দুবার ফেল করেছি, হুম তাহলে এটা কিভাবে লিখবো? ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার 5 - 3 হ্যাঁ ঠিক আছে? হুম হুম তো এবার এই যে ব্যাপারটা, এটা কত রকম ভাবে হতে পারে? 5 বারের মধ্যে 3 বার সাকসেস কত রকম হতে পারে? 5C3 সো নাও ইটস ক্লিয়ার। হুম তাহলে হুম n বারের মধ্যে i বার সাকসেস, nci হুম p to the power I 1 minus p to the power n minus I, মানে n তো হুম টোটাল নাম্বার অফ ট্রায়ালস, হ্যাঁ i টা তো নাম্বার অফ সাকসেস। হুম হুম তো টোটাল নাম্বার অফ ট্রায়ালস এর থেকে যদি যতবার আমি জিতেছি সেটা বাদ দিয়ে দিই, তাহলে কি যতবার হেরেছি, হুম 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 ব্যাস। এবার আইটা কি বলছি, একবারও একবারও জিতিনি, হ্যাঁ একবার হ্যাঁ জিতেছি, দুবার জিতেছি, হুম এ করতে আপ টু n বারে n বার জিতেছি, হুম হুম এরকমের মধ্যে আইটা রেঞ্জ করতে পারে। আচ্ছা হলো? হুম এটা হচ্ছে আই এর রেঞ্জ। এটাকে আমরা ডিসক্রিটে বলি স্পেকট্রাম। পরিষ্কার? হ্যাঁ স্যার তো এটাকে আবার একটু এইভাবে অনেক সময় লেখা হয়, একই ব্যাপার।
সেম, হুম হুম হুম। এটা তো বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছিলেন তো, এনসিএক্স। ঠিক আছে, হুম হুম। আচ্ছা এবার বলো পি রেঞ্জ কি? হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখি যে লেস দেন স্ট্রিক্টলি করে লিখি, অসুবিধা কিছু নেই। আচ্ছা। আর কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি। হুম সো হুম। দিস ইজ হোয়াট probability mass function পিএমএফ, of বাইনোমিয়াল। বাইনোমিয়ালের কটা প্যারামিটার? এটাকে দুটো তো দুটো। এটাকে তো এভাবে লিখতে পারি, কিউ মানে ওটাকে পি করে লিখলাম, তাহলে আমার আর কিউ লিখতে হচ্ছে না, হ্যাঁ তাহলে হ্যাঁ দুটো হ্যাঁ। মাত্র। হুম হুম হুম। আচ্ছা। বাইনোমিয়াল এনপি। হুম। সো only two parameters. হ্যাঁ। Now it's okay, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ। তো এইবার আমাদের তো কোশ্চেন, এবার যদি এটা পিএমএফ হয়, পিএমএফ আর পিডিএফ এর তো দুটো প্রপার্টি আছে। হুম। ফার্স্ট প্রপার্টিটা কি ছিল? এফএক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাই তো? হুম 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 হুম। সেকেন্ড প্রপার্টিটা ছিল এটা যেহেতু ডিসক্রিট, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফএক্স ডি। হ্যাঁ। এবার ফার্স্ট প্রপার্টিটা তুমি আমাকে বলো তো হোল্ড করছে তো? এই এফএক্স এর মানটা সবসময় পজিটিভ আসবে, পজিটিভ পজিটিভ, হ্যাঁ হ্যাঁ। এটা পজিটিভ, এইটা পজিটিভ, এটা পজিটিভ এটাও আর পজিটিভ। ওটা পজিটিভ। হ্যাঁ হ্যাঁ। তো ম্যাক্স টু ম্যাক্স জিরো হতে পারে, জিরোর নিচে নামবে না, হুম। তাই তো? হ্যাঁ স্যার। তো সো দিস ইজ ওকে, বাট এইটা, হুম এটার জন্য আমরা কি বলতে পারি? এটাকে আমরা ভাঙতে পারি, হুম। মাইনাস ইনফিনিটি টু জিরো, জিরো টু এন, 0 টু এন, হ্যাঁ, সরি, সামেশন এন টু ইনফিনিটি এবার এফএক্স। এটা কি জিরো? এটা 0। হুম দিস ইজ অলসো জিরো। হুম। তো আমাদের এইটাই আছে শুধু। হ্যাঁ হ্যাঁ। তো এটা মানে কি বলবো? এটা মানে কি আসবে? তার মানে স্যার, এফএক্স হচ্ছে হ্যাঁ, 1 মাইনাস পি এন মাইনাস এক্স ইকুয়াল টু 1। হ্যাঁ, কেন আসবে এটা মনে রাখবে, এটা বাইনোমিয়াল ক্লাস 11-12 করেছিলে। হুম হুম হুম। এটার থেকে তোমার আসে হচ্ছে, মানে এটাকে একটা অ্যাকচুয়ালি আমি আর কাজ করি, কিউ করে দিই। আচ্ছা। এটা আসে হ্যাঁ সামেশন এক্স ইকুয়াল টু 0 to n হ্যাঁ। ncx p to the power x ইন্টু q to the এক্স, power n minus x। এটা যদি তাহলে পি যোগ প্লাস, করো তাহলে তোমার আসবে p হ্যাঁ প্লাস q হোল টু দি পাওয়ার n, হ্যাঁ, আর এটা আসবে এটা কি 1 টু, হ্যাঁ, ইকুয়াল টু 1। অ্যাজ পি প্লাস কিউ ইকুয়াল টু 1। ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে মিন, হুম
সো মিনটাকে আমি কি বলতে পারি, মিউ ইকুয়াল টু expectation of x হ্যাঁ if capital X random variable is in binomial distribution, বা এটাকে অনেক সময় আমরা এভাবে লিখি, এইটার মানে হচ্ছে এক্সটা বাইনোমিয়াল, ক্যাপিটাল এক্স র্যান্ডম ভ্যারিয়েবলটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে রয়েছে। আচ্ছা তো মিউ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স। এবার এক্সপেকটেশনটার ফর্মুলা আমাদের কি ছিল? হয়তো সামেশন মাইনাস ইনফিনিটি প্লাস ওকে, হ্যাঁ তো এখানেও সেম কেস হবে। ফার্স্ট অফ অল দিস, নো প্রবলেম। হ্যাঁ ঠিক ওকে, আছে হ্যাঁ তো এবার তো একটা তো বোঝা যাচ্ছে না, ফার্স্ট যদি আমি এই জিরোর পার্টটা থাকে, তাহলে একটা 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 ফার্স্ট জিরো চলে আসবে এখানে, এক্স এর মানটা জিরো বসালে পুরো পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে জিরোটার পর থেকে আমি বলছি, কারণ ফার্স্টের ভ্যালুটা জিরো চলে আসবে। এক্স হলো 1 টু ইনফিনিটি 1 টু n হ্যাঁ x ইনটু ncx q টু দি পাওয়ার x পি টু কিউ টু দি পাওয়ার এক্স এন মাইনাস এক্স। ওকে। হ্যাঁ হ্যাঁ তো এটা আমি আর ডিটেলস খুব একটা করছি না, এটার ডিটেলস যদি করো তো তুমি পেয়ে যাবে, এটা নোটসে দেওয়া রয়েছে, এটা দেখে নেবে। আচ্ছা অনেকটা বড় হয়ে যাবে করতে গেলে। তাহলে এবার কত আসবে, এটা করলে তোমার চলে আসবে এনপি ইন্টু 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 এই কিউ প্লাস, ইয়েস ইয়েস, কিউ প্লাস পি মানে 1। 1 হ্যাঁ তাহলে বাইনোমিয়ালের মিন ইকুয়াল টু এন ইন্টু পি। এনপি, দ্যাট ইউ নিড টু রিমেম্বার। পরেরটা দেখবে ভ্যারিয়েন্স। হ্যাঁ ভ্যারিয়েন্সটা ওই একইভাবে, ভ্যারিয়েন্সটা একইভাবে আসবে, একটু দেখে নেবে। তো ভ্যারিয়েন্সের ফর্মুলা তো আমাদের জানাই আছে, এটা আমাদের চলে আসবে কি এনপি কিউ। আচ্ছা সব নোটে একটা ডিসকাস করে দেওয়া রয়েছে পুরো। এখান থেকে আসবে হচ্ছে এসডি। রুট ওভার এসডি হয়ে যাবে এসডি হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট অফ, ভ্যারিয়েন্স so npq. এনপি কিউ। Now it's okay. হ্যাঁ স্যার